আসসালামু আলাইকুম ভিউয়ার, বিডি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে চুলায় পিৎজা তৈরির ইজি রেসিপি। তাহলে চলুন দেখে নেই পিৎজা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। পিৎজা তৈরির উপকরণগুলোকে আমি দুই ভাগে দেখাবো। প্রথমে আমি ডো তৈরি করব। এজন্য আমার লাগবে ময়দা 1 কাপ। 1 কাপ ময়দায় একটা পিৎজা তৈরি হবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি 1/4 কাপ। ইস্ট লাগবে আমার 1 চা চামচ। লবণ লাগবে স্বাদ মতো। চিনি নিয়েছি 1 চা চামচ। সয়াবিন তেল নিয়েছি 1 টেবিল চামচ। ডো তৈরির জন্য আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি। প্রথমে আমি ইস্টটাকে রেডি করে নেব। এজন্য আমি গরম পানিতে প্রথমেই চিনিটা দিয়ে দিচ্ছি। ইস্টের সাথে চিনি দিলে ইস্ট রেডি হতে চিনিটা সাহায্য করে। চিনিটাকে গলিয়ে নিতে হবে। এবারে আমি ইস্ট দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে ইস্ট। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব। এবারে আমি ডোটা তৈরি করে নেব। আমি একটি বড় মিক্সিং বোলে ময়দাটা নিয়ে নিচ্ছি। এবারে ময়দার সাথে আমি লবণ অ্যাড করছি। এবারে আমি ময়দার সাথে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেছে মেশানো। এখন আমি এতে ইস্ট দিয়ে দিব। ইস্ট মেশানো যে পানিটা ছিল সেটি। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার ইস্টটা কিন্তু ফেনা তৈরি হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন বাবলস দেখা যাচ্ছে। তো যদি এরকম বাবলস দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ইস্টটা ঠিক আছে। আর এই ইস্ট মেশানো পানি দিয়ে ডোটা খুব সহজে খুব সুন্দর করে তৈরি করা যাবে। আমি এখন পানিটা দিয়ে দিলাম। সুন্দর করে আমি মেখে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডোটা শক্ত হয়ে গেছে। তো পিৎজার জন্য ডোটা শক্ত করা যাবে না, আবার একেবারে নরমও রাখা যাবে না। মিডিয়াম পর্যায়ের একটা ডো তৈরি করতে হবে। এই জন্য এখন আমি এতে কুসুম গরম পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার ডোটা কেমন নরম হয়েছে। এবারে আমি এতে একটু তেল মাখিয়ে রাখবো যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। আমি হাতে একটু তেল মাখিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলার পাশে বা গরম যে কোনো জায়গায় 3 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে দর্শক, ফিরে আসছি 3 ঘন্টা পর। এখন আমি পিৎজার জন্য পুর তৈরি করব। আর এই জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো চিকেন নিয়েছি আমি 1/2 কাপ। আমি মুরগির যে বুকের মাংস থাকে সেখান থেকে হাড় ছাড়া মাংস এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে নিই, আবার একেবারে বড় বড় রাখিনি, মিডিয়াম পর্যায়ে রেখেছি। এছাড়া আমি এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি 1 টেবিল চামচ। সবুজ ক্যাপসিকাম 1 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ নিয়েছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি লম্বা করে পাতলা করে কেটেছি। আর ক্যাপসিকামগুলোকেও পাতলা করে একটু লম্বা করে কেটেছি। এছাড়া লাগছে আমার আদা রসুন পেস্ট 1 চা চামচ। কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া নিয়েছি এখানে 1/2 চা চামচ। সয়া সস নিয়েছি আমি 1 চা চামচ। আর লবণ লাগবে স্বাদ মতো।
3 ঘন্টা হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার ডোটা কেমন ফুলে গেছে এবং দ্বিগুণ হয়ে গেছে। আর দেখুন এটা কেমন নরম, একেবারে আঙ্গুল ঢুকে যাচ্ছে। এখন আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে জোরে জোরে প্রেসার দিব যাতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায়। এখন আমি এটাকে প্যানে দিয়ে বড় করে বেলে নেব। রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এতে চিকেনটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব আমি লবণ। এবারে এতে আমি পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিচ্ছি। আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে চিকেনগুলো তুলে নিচ্ছি। এবারে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে পেঁয়াজটা কালার চেঞ্জ করেছে। এ পর্যায়ে আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। মরিচ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটাকে একেবারে হাতে এভাবে গুঁড়া করে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, অর্থাৎ অল্প করে ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিব সয়া সস। এখন আমি প্যান থেকে নামিয়ে ফেলব। এবারে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হালকা সেদ্ধ করে নেব। অল্প একটু লবণ দেব, একেবারে সামান্য। এখন আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। চুলার জালটাকে আমি একেবারে কম আঁচে রেখেছি। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলের মধ্যে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমি একটা চেক করে দেখব। ভিউয়ার্স, দেখুন সবজিটা কেমন সেদ্ধ করতে হবে। হালকা একটু সেদ্ধ হবে, বেশি হবে না, অন্যথায় পরে আবার যখন আমি পিৎজার মধ্যে দিয়ে হিট দেব তখন কিন্তু গলে যাবে। এবারে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এতে তেল ব্রাশ করে দিব। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে তারপর আমি ডোটাকে প্যানে দিয়ে দিব। পিৎজার যে ব্রেডটা হয় সেটাকে এভাবে আস্তে আস্তে করে পুরোটা প্যানের মধ্যে ছড়াতে হবে। চেষ্টা করবেন সাইডে একটু মোটা রেখে মাঝখানে পাতলা করার জন্য। হয়ে গেছে ছড়ানো আমার পিৎজার ব্রেডটা। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে ব্রেডটাকে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে করে পিৎজার ব্রেডটা রুটির মতো ফুলে না যায়। সম্পূর্ণটা ছিদ্র করা হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে
ঢেকে দিচ্ছি। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। 1 মিনিট হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে। ভিউয়ার্স, যখন দেখবেন অপর পাশটা এরকম ড্রাই হয়ে গেছে, সেই পর্যায়ে পিৎজাটাকে উল্টে দিতে হবে। এবারে এই পাশে আমি পিৎজার যে মূল উপকরণ সেটা হচ্ছে পিৎজা সস। এ পর্যায়ে আমি পিৎজা সস দিয়ে দিব। দর্শক, পিৎজা সসটি আমি সুপার শপ থেকে কিনে এনেছি। আমি এখন সস দিয়ে দিচ্ছি। সসটা একটু ভারী করে দিতে হবে। সম্পূর্ণ পিৎজাটাতে পিৎজা সস দেওয়া যাবে না, খানিক অংশ বাকি রাখতে হবে। হয়ে গেছে সস দেওয়া। এবারে আমি এতে দিয়ে দিব পিৎজার আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট উপকরণ, চিজ। চিজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি। আমি এ পর্যায়ে চিজ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে রেস্টুরেন্টে পিৎজা খান তখন যে ইয়ামি একটা ভাব দেখেন, মিল্কি একটা ভাব, সেটা এই চিজের কারণেই হয়। চিজ দেওয়া হয়ে গেছে। আমি অর্ধেকটা চিজ ইউজ করলাম, বাকি অর্ধেকটা চিজ আমি আবার শেষ পর্যায়ে দেব। এখন আমি দিয়ে দেব যে চিকেন, পেঁয়াজ অ্যান্ড মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো। হয়ে গেছে দেওয়া। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজিটেবল। এ পর্যায়ে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি। আমার উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু আঙ্গুর। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 8 থেকে 10 মিনিট এভাবে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা খুলব না। আর চুলার জালটা রাখতে হবে মিডিয়াম লো হিটে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখা যাচ্ছে আমার চিজগুলো গলে গেছে। এবারে আমি চুলা থেকে পিৎজাটাকে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমার পিৎজাটি তৈরি হয়ে গেছে। আমি একটা সাইড কেটে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে পিৎজাটা কেমন হয়েছে। আমার চিজগুলো সুন্দর করে গলে গেছে। চুলায় আসলে এর চেয়ে বেশি গলে না, যেহেতু আজকে আমি আপনাদেরকে চুলায় পিৎজা দেখাচ্ছি। তো নেক্সটে আমি আবার ওভেনে পিৎজা দেখাবো। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।